নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে তোমাদের রুই মাছের ঝোল দারুণ টেস্টি করে রান্না করে দেখাবো। এইভাবে যদি রুই মাছের ঝোল রান্না করো তাহলে এই ঝোল দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এরপর থেকে আর মাছ খাবো না বলে কোনো বায়না করবে না, যখনই দেবে তখনই কিন্তু একদম চেটেপুটে পুরো খেয়ে নেবে। শুধু এইভাবে রান্না করে দেবে, দেখবে তাহলেই কিন্তু খুব টেস্টি হবে খেতে, আর সবাই ভীষণ আনন্দ করে খেয়ে নেবে। পুরো রান্নার প্রসেসটা তোমরা ভালো করে খেয়াল করো, যেভাবে দেখাবো সেইভাবে যদি রান্না করো দেখবে দারুণ হয় খেতে। আর শুধু এই রুই মাছের ঝোল দিয়েই কিন্তু একদম পুরো ভাত খেয়ে নিতে পারবে। খুবই টেস্টি হয় আর খুব সহজভাবেই বানানো। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে আমি এই রুই মাছের ঝোল রান্না করেছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, একটা বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যে সমস্ত নতুন বন্ধু আমার চ্যানেলের প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এভাবে কীভাবে বানাচ্ছি। এখানে দেখো আমি 6 পিস রুই মাছ নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা রান্না করব, তার জন্য গ্যাসের ওপরে আগে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষে তেল দিলাম। সবার আগে মাছটাকে ভেজে নিতে হবে, তার জন্য বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে হাই হিটে ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা দেখো খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এবার আমি তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার মাছের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 3 পিস দিয়ে দিচ্ছি। 3 পিস ভাজা হলে পরে আবারও 3 পিস ভেজে নেব। আর এই তেলের মধ্যে যদি লবণ দিয়ে মাছগুলো দাও তাহলে কিন্তু গায়ে তেল ছিটে আসবে না, মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না, খুব সুন্দর ভাজা হবে। তাই তেলের মধ্যে অল্প একটু লবণ দেবে, দিয়ে মাছগুলোকে ভাজবে, তাহলে ভাজা খুব ভালো হয়। আর এই তেলটা হাই হিটে গরম করে নিয়েছিলাম। মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পর হিটটা কিন্তু মিডিয়াম করে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। হাই হিটে ভাজবে না, তাহলে ওপরটা কালার চলে আসবে, মাছটা একটু ভালো করে ভাজা হবে না। মিডিয়াম হিটে ভাজবে, তাহলে খুব সুন্দর কিন্তু মাছগুলো ভাজা হয়। 3 পিস তেল থেকে তুলে নিয়ে বাকি 3 পিস আছে সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও আমি বেশ লাল করেই ভেজে নেব। মাছগুলো একটু বেশ লাল করেই ভাজবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেল, এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইবার কিন্তু আমি গ্যাসের হিটটা একদম লোয়ে করে দেব। মাছ ভাজার সময় মিডিয়াম হিটে ছিল। এবার দেখো এই রকম লাল করে ভাজবে। এবার গ্যাসের হিটটা লোয়ে করে দিয়েছি, দিয়ে এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি, তাহলে ঝোলটা টেস্ট খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর এই সময় আমি পরিমাণ মতোই লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লবণটা এই সময় দিলাম, তাহলে পেঁয়াজটা ভাজতে ভাজতেই কিন্তু খুব সুন্দর নরম হয়ে আসবে, তার জন্য লবণটা আমি এখনই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব, খুব বেশি না, হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এইবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এই রসুন বাটা আর আদা বাটাটাও পেঁয়াজের সাথে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, খুব বেশি না, অল্প একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। দেখো অল্প একটু নাড়াচাড়া করে আমি আদা রসুনটাও ভেজে নিলাম। এইবার আমি শুকনো মশলা এর মধ্যে অ্যাড করছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, আর অল্প একটু দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কালারটা সুন্দর করার জন্য দিলাম। আর যেহেতু শুকনো মশলা দিলাম তার জন্য অল্প একটু জল দিয়ে মশলাটা এবার কষিয়ে নেব। শুকনো মশলার জন্য অল্প একটু এভাবে জল দিয়ে মশলাটা কষাবে, তাহলে খুব সুন্দর কষানো হবে। এবার আমি ঢাকা দিয়ে মশলাটা কষতে দিচ্ছি। এরই মাঝখানে আমি আবারও একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে আর 1 চামচ দিলাম পোস্ত। এবার এটা প্রথমে শুকনো অবস্থায় আগে একটু গ্রাইন্ড করে নেব, তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখো ভালো মতো পেস্ট হয়ে গেছে। এইভাবে পেস্ট করবে, প্রথমে জল ছাড়াই একটু
ঘুরিয়ে নেবে, তারপরে জল দিয়ে পেস্ট করবে, তাহলে খুব সুন্দর পেস্ট হবে। মশলাটা পেস্ট করতে করতেই এদিকে দেখো এই যে মশলাটা কষছিলাম সেই মশলাটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে তেল ছেড়ে আসছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে খুন্তি দিয়ে এইভাবে পেঁয়াজগুলো একটু চেপে চেপে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো খুব সুন্দর একদম গলে গিয়ে মশলার সাথে মিশে যাবে। এইভাবে যদি মশলাটা কষানো হয় তাহলে রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। মশলা টেস্টের ওপরেই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়, তাই অবশ্যই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে লো হিটে ভালো করে কষিয়ে নেবে, দেখবে রান্নার টেস্ট অনেক বেড়ে যাবে। এবার যে আমি পোস্ত আর সর্ষে পেস্ট করলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর এইবার অল্প একটু নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নেব, খুব বেশি না, অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কেন সর্ষে যদি বেশি নাড়াচাড়া করে কষানো হয় তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যায়, তাই অল্প একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো অল্প একটু নাড়াচাড়া করে আমি কষাচ্ছি। কষাতে কষাতেই যখন দেখবে এই রকম মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন কিন্তু আর কষাবে না, তখনই জল দিয়ে দিতে হবে। এবার আমি ওই মিক্সিং জারটা ধুয়েই জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এইবার নাড়াচাড়া করে মশলাগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আবারও একটু জল দেব, যেহেতু এটা আমি রুই মাছের ঝোল বানাচ্ছি তার জন্য আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। এইবার এই ঝোলটা ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। দেখো ভালো মতো যখন ফুটে আসবে তারপরে আমি এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেব। দেখো ঝোলটা কিন্তু এই রকম একদম যখন টকবক করে ফুটতে শুরু করেছে তখন আমি এবার মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, কেন আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য, তার জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এটা জাল করে নেব মিডিয়াম টু লো হিটে। 2 থেকে 3 মিনিট জাল করার পর দেখো ঢাকাটা খুলে নিলাম। দেখো খুব সুন্দর কিন্তু রান্না হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি ঝোল কমাবো না, কেন এটা আমি ঝোল ঝোলই রাখবো। এই ঝোলটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে, তার জন্য এই রকমই আমি ঝোলটা রেখে দিলাম। এবার গ্যাসের হিটটা অফ করে দেব। অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করব। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার 5 মিনিট পর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই রকমই 2 থেকে 3 মিনিট জাল করবে, তাহলে মাছটা খেতে খুবই ভালো লাগবে। বেশি জাল করলে কিন্তু একদম মাছটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এইভাবেই রান্না করবে যেভাবে দেখালাম, তাহলে দেখবে দারুণ টেস্টি হয় খেতে। অনেক রকমভাবেই রুই মাছ রান্না করে খেয়েছো, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর সবাই বারবার বলবে যে এইভাবেই রুই মাছটা রান্না করতে। ভীষণ টেস্টি হয় বন্ধুরা খেতে, একবার হলেও তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছিল। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে এতক্ষণ ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।